নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকেও চলে এসেছি আমি আমাদের সবজি ক্ষেতের আরও একটা ভিডিও নিয়ে। তো আমার বিশেষভাবে অনুরোধ রইল যে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমি বেশ কিছুদিন আগে যে সবজি ক্ষেতটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই সবজি ক্ষেত এখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে, কারণ এখান থেকে এখন অনেকটা সবজি বাজারে বিক্রি করা হয়েছে। আজকেও অনেক সবজি কেটে রাখা হয়েছে যেগুলো কাল সকালে বাজারে যাবে। এই পাশটায় অনেক ব্রোকলি কেটে রাখা হয়েছে। ব্রোকলিগুলো বেশ বড় বড় হয়েছে। এই যে বন্ধুরা, সব ব্রোকলি এই পাশ দিয়ে কেটে এই আলের উপরে গুছিয়ে রাখা হয়েছে। এরপর এগুলোকে একসাথে গুছিয়ে গুনে গুনে বান্ডিল করা হবে। আর এখানে রয়েছে হলুদ ফুলকপি। দাম না থাকায় শেষের দিকে গাছগুলোর খুব একটা যত্ন করা হয়নি, তাই পাতাগুলো অনেকটাই পোকায় খেয়ে গেছে। কিন্তু ভিতরে কপি খুব সুন্দর রয়েছে। আর এই পাশে রয়েছে লাল বাঁধাকপি। লাল বাঁধাকপি এখনো সেভাবে হয়নি, এখানে অল্প কিছুটা কাটা হয়েছে। আর এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমাদের লোক দিয়েই করানো হয়। এখন প্রায় বিকেল 4:30 বাজে। আমি যখন মাঠে এসেছি তখন কিন্তু নিশ্চয়ই খালি হাতে বাড়ি যাব না, তাই প্রয়োজনীয় কিছুটা সবজি আমি তুলে নিলাম কালকে রান্নার জন্য। এই সাইড দিয়ে অনেকটা বিনসের গাছ লাগানো হয়েছিল, সেখানে ভালোই বিনস ধরেছে। এখান থেকে আমি কিছুটা বিনস তুলে নিলাম। এই ছোট্ট ছোট্ট বিনস গাছে কি সুন্দর সুন্দর কতগুলো করে সব বিনস হয়েছে। মাঠে গিয়ে সবজি তুলতে আমার এতটাই ভালো লাগে যে তোলার সময় কোনো জ্ঞান থাকে না। শেষে দেখি আমার প্রয়োজনের বেশি সবজি তোলা হয়ে গেছে, যেগুলোকে বাড়ি এসে আবার কিছুটা পরিমাণে সবাইকে দিয়ে দিই। এদিকে আমার কিছুটা বিনস তোলা হয়ে গেছে, আর এদিকে এরা কাটা সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছে। এই ব্রোকলিগুলোকে এরা গুনে গুনে আলাদা আলাদা বান্ডিল করে নিচ্ছে। এখানে শুকনো কলা পাতা দিয়ে ব্রোকলিগুলোকে বেঁধে নেওয়া হচ্ছে। প্রতিটা বান্ডিলে 15টা করে ব্রোকলি আছে। এই যে বন্ধুরা, একটা শুকনো কলা পাতার উপর গুনে গুনে 15টা ব্রোকলি এপাশ ওপাশ করে গুছিয়ে রাখে, তারপর এটাকে ভালো করে টাইট করে বেঁধে নেয়। আর এপাশে এখন গোছানো হচ্ছে হলুদ ফুলকপি। এগুলোকে আবার এরকম আলুর বস্তার ওপর এইভাবে গুছিয়ে নিচ্ছে।
এই হলুদ ফুলকপি আবার 25টা করে বান্ডিল হচ্ছে। আবার এদিকে একটা বড় ব্যাগে লাল বাঁধাকপি গোছানো হচ্ছে। বাজারে নেওয়ার জন্য প্রতিটা সবজির গোছানোর পদ্ধতি কিন্তু সব আলাদা আলাদা। এই বড় ব্যাগে কিন্তু 50টার বেশি বাঁধাকপি রয়েছে। এখন একটা সুতো দিয়ে এর মুখটাকে ভালো করে জালের মতো বেঁধে দিতে হবে, যাতে রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে কোনোটা বেরিয়ে না যায়। তো এদিকেও আমি আমার কাজ সেরে নিচ্ছি। এবছরে এখনও আমি সর্ষের ফুল রান্না করিনি। পুরোপুরি সর্ষে না বেরোনো পর্যন্ত আমরা গাছের ফুল তুলি না। আজকে আমি বেশ খানিকটা সর্ষের ফুল তুলে নিয়েছি। এদিকে আমার হাজবেন্ড সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে গাছগুলোকে মেপে দেখছে যে গাছগুলো ওর থেকে কতটা বড়। আর এখানটায় কিছুটা বিট আর গাজর লাগানো হয়েছিল, একদিনে তোলা হয়নি। আজকে প্রথম তুলে দেখা হলো যে এগুলো কতটা বড় হয়েছে। তো আবারও কিছুটা বিনস আর বিট তুলে নেওয়া হলো। বিটগুলো খুব বেশি বড় না হলেও তাও ভালোই বড় হয়েছে। এখন আমিও কয়েকটা বিট তুলে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, আমি আবারও কতগুলো বিট তুলে ফেলেছি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।